হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো 10,000 লেয়ার অফ কিউআই রিফাইনিং, তো পার্ট 3। ওকে, তো এখানে আমরা লাস্ট পার্টে দেখেছিলাম যে শুলির সামনে এখানে ওই ইয়ামাস অর্ডার টিমের ওই একটা লোক এখানে তাকে দেখে ফেলেছিল। তো এখানে সেই লোকটা আর কি হামলা করা শুরু করে দিয়েছিল। তো হামলার প্রতিবাদে এখানে শুলিও এখানে তাকে হামলাগুলো ডস করতেছিল। আগের এপিসোডটা আমরা দেখেছিলাম। তো এখানে শুলি এখানে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে আর কি কিছুটা আর কি হামলাটা ঠেকাইছিল। তো এখানে বাকিগুলো সব ডস করতেছে শুধু। তো এখানে লাস্টে আর কি দেখানো হয় তার স্পিরিচুয়াল এনার্জিটাকে বের করে ফেলেছিল। বের করে ফেলার পরে এখানে তার চারদিকে এনার্জিটা সরিয়ে যায়। এনার্জি সরার পরে এখানে তার পুরো শরীরে ভরে যায়। তো লাস্ট পার্টে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো এখানে দেখা যায় লিডার মানে যে বসের আর কি এখানে সামনে আর কি তার স্পিরিচুয়াল এনার্জি, ব্লু রঙের স্পিরিচুয়াল এনার্জি, এটা হচ্ছে শুলিংয়ের এনার্জি। তো এটা আর কি চারদিকে ছড়ায় যায়। শুলি এর গা দিয়ে অনেক স্পিরিচুয়াল এনার্জি বের হলো। তো বেরোনোর কারণে এখানে ওই ঘন্টাটা আর কি পিছনে সরে গেছে তার প্রেশারের চাপে। তার গা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে মনে হয়। তো এই ঘন্টার বেটা এখানে আর কি চিন্তায় পড়ে গেছে যে এখানে কি সত্যি এখানে রিফাইনিং পর্যায়ে আছে। তো আমি গোল্ডেন কোর লেভেলে লোকেদেরও অনেক মার মেরেছি, কিন্তু এরকম কোনো স্পিরিচুয়াল এনার্জি দেখিনি এত বেশি কিউআই তার প্রোটেক্টর হিসাবে রয়েছে। তো এখানে শুলিকে দেখানো হয় তার বডি থেকে এখনো কিউআই এনার্জি বের হচ্ছে। আর এখানে ঘোড়া লোকটা বলতেছে যে আমি আগে এই গোল্ডেন কোরাল স্টোরেজ লোকেদের সাথে অনেক লড়াই করেছি, কিন্তু এরকম কিউআই স্পিরিচুয়াল এনার্জি কখনো দেখিনি। তো এই বাচ্চাটার এত কিউআই শক্তি কিভাবে এলো, তাই কি সব ভাবতেছে। আর এখানে রাগে তার জামাটা আর কি খুলে ফেলতেছে আর ফুল স্ট্রেংথটাকে বের করবে সেই জন্য। তো এখানে বডি থেকে তার কিউআই এনার্জি বের করতেছে অনেক বেশি, ইভিলের কিউআই এনার্জি। তো এখানে তার চোখগুলো লাল লাল হয়ে গেছে একদম। তো এখানে শুলে এখনো তার ডিফেন্স মোডে আছে। আর এখানে সেই গুন্ডাটা আর কি তাকে আর কি আক্রমণ করতেছে। তো এখানে বলতেছে আমি এক পাঞ্চেই এটাকে শেষ করে ফেলবো। আর এখানে বলতেছে যে শুলি যে আমি তাকে ডস করতে পারবো না, আমাকে এটা ডিফেন্স করতে হবে। তো এই ফাইটিং সিনটা একটু আরও কাছে করে দেখানো হয়। তো এখানে দেখা যায় যে তার মানে প্রোটেক্টর লেয়ারের কাছেই চলে গেছে তার পাঞ্চটা। তো এখানে শুলির এনার্জি আর কি এখানে ওই ইভিল এনার্জিগুলো অ্যাবজর্ব করতেছে। তো এখানে ইভিল কাল্টের এই গুন্ডাটা বলতেছে কি হচ্ছে আমার সাথে। হ্যাঁ, মনে হচ্ছে আমার শরীর থেকে সব এনার্জি এই শুল এখানে কেড়ে নিচ্ছে, মানে এই ছেলেটা এখানে কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব এনার্জি চুষে খাচ্ছে। আর এখানে এই ঘোন্ডার চোখের ভিতরে দেখা যায় আর কি এখানে আমাদের শুলিকে দেখানো হয়, সে অনেক খাতারনাক লুক দেখাচ্ছে এখানে। আর এখানে বলতেছে যে তার শরীরে যে এত কিউ এনার্জি বের হচ্ছে, মনে হচ্ছে একটা সমুদ্রের ঢেউ বের হচ্ছে তার শরীর থেকে, মানে কোনো শেষই হচ্ছে না তার কিউআই। তো শুলি এখানে তার ফাইটিং মোডে চলে এসছে। আর এখানে একটা পাঞ্চ রেডি করতেছে তো মারার জন্য। এখানে পাঞ্চের ভিতরে বিভিন্ন ধরনের কিউআই মানে জমা করতেছে। তো এখানে দেখা যায় যে শুলির সেই পাঞ্চটা ডাইরেক্ট হিট করছে তার মুখের ভিতরে। তো এখানে সেই লোকটা একে উড়ে চলে যাচ্ছে, এখানে ইভিল কাল্টের লোকটা। তো এখানে শুলি তার প্রথমবার এরকম পাওয়ার দেখে অনেক হতবাক হয়ে গেছে যে কি ব্যাপার, আমার হাত দিয়ে এত শক্তি বেরোলো কেমনে। তো এখানে দেখা যায় বুলেটের মতন করে যাচ্ছে তার পাঞ্চটা আর কি। তো এখানে শুলির আশেপাশে অনেক ধোঁয়া বের হচ্ছে। শুলিনের সামনে এসব দেখে আর কি শুলিনের চোখ অনেক বড় বড় হয়ে গেছে। তো এখানে শুলিনের সামনে দেখা যায় ওই ইভিল কাল্টের লোকটা এখানে ওয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে আর ওখানে মরে গেছে, তার কাম তামাম হয়ে গেছে। তো এখানে দেখা যায় প্রথমবারের মতো যে শুলিনের এত শক্তিশালী আর কি পাওয়ার। তো শুলিনও এটা প্রথমবারই দেখছে তার নিজের পাওয়ার। তো এটা কেমনে হলো, এটা কেমনে মরলো? হ্যাঁ, এটা আমি আমি তো শুধু একটা পাঞ্চই মেরেছি তাতেই মরে গেল। তো এখানে ভাবতেছে যে এটাই হতে পারে মনে হয়। তো এখানে শুলি অনেক চিন্তায় পড়ে গেছে আর এদিকে ওদিকে হাঁটে হাঁটে বেড়াচ্ছে আর বলতেছে যে আমি তো মানে রিফাইনিং পর্যায়ে আছি আর এই লোকটা ছিল ফাউন্ডেশনের পিক লেভেলে ছিল। তো তাকে আমি কিভাবে মারালাম, মানে এক পাঞ্চে এসে মরে গেল কিভাবে। তো এটা আর কি চিন্তা করতেছে।
তো এখানে সুলি চিন্তা করে বলতেছে যে এখানে সেই ডুহাউ বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেটার কথা বলেছিল যে আমার শরীরে স্পিরিচুয়াল এনার্জি একটা মানে বাসনের মতো পাত্রের মতো, যেটাতে আর কি মানে সবসময় কিউআই এনার্জি স্টোর করে রাখা যাবে। তো সেই কিউআই এনার্জি দিয়েই মনে হয় আমি ওটাকে মেরে ফেলতে পারি হয়তো। তো এখানে বলতেছে যদি কিউআই না ফুরিয়ে যায় তাহলে সেটাকে ব্যবহার করা যাবে, তাই কি বলতেছে এখানে 10,000 লেভেল কিউআই এনার্জি আছে আমার শরীরে। তো এখানে আমাদের শুলি চিন্তা করতেছে যে সেই লোকটা ইভিল কাল্টের লোকটা মনে হয় কোনো ড্রাগ ব্যবহার করেছিল, কারণ তার কিউআইটা একদম অস্বাভাবিক ছিল। সেই ড্রাগসের কারণে হয়তো এখানে তার কোনো সমস্যা হতে পারে, তো সেই জন্য হয়তো সে উড়ে চলে যে ওয়ালের সাথে ধাক্কা খাইছে, তাই কি চিন্তা করতেছে। তো এই কথাটা চিন্তা করে এখানে বলতেছে হ্যাঁ এটাই ঠিক হতে হবে, মনে হয় আমি অনেক লাকি ছিলাম, তো সেই জন্য হয়তো তাকে মারতে পেরেছি। তো এই শয়তানটাকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না, হয়তো তার সহপাঠীরা এখানে তাকে খোঁজার জন্য চলে আসবে আর তখন হয়তো কোনো ঝামেলা হতে পারে। তো এখানে শুলি বলতেছে আমাকে এই বডিটাকে কোথাও লুকাতে হবে, না হলে সবাই জেনে যেতে পারে যে আমি কি এটা মানে করেছি, হয়তো আমি এখানে সমস্যায় পড়তে পারি। তাই বলে এখানে এই বডিটাকে আর কি লুকানোর জন্য নিয়ে যাচ্ছে, আর পিছন দিয়ে দেখা যায় ব্লাডগুলো নিচে পড়ে যাচ্ছে আর কি, ব্লাডগুলো আর কি ঘষতে ঘষতে যাচ্ছে। তো পরের সিনটা এখানে টিচার শানকে দেখানো হয়, সে এখানে ওই ঝাও তাওয়ের কাছে যাচ্ছে, যে ঝাও তাও এখানে ইনজিওর্ড হয়ে গেছিল চুলির সাথে লড়াই করার পর। তো এখানে দ্রুতগতিতে তারকে নিয়ে চলে যাচ্ছে সর্ডের উপর চড়ে। তো সেখানে যে পৌঁছে এখানে নিচে নেমে আর কি সামনের অবস্থাগুলো দেখতেছে। তো এখানে বাকি স্টুডেন্টগুলো বলতেছে মিস্টার সান, তো এখানে আর কি ওই ঝাও তাওকে দেখানো হয়, সে এখনো নিচে বেহোশ হয়ে পড়ে আছে। তো এখানে মিস্টার সান বলতেছে যে এটা কিভাবে সম্ভব, একজন এখানে ফাউন্ডেশন লেভেলের কাল্টিভেটরকে কিভাবে একজন মানে রিফাইনিং পর্যায়ে লোকের এখানে এসে হাড়গোড় ভাঙতে পারে। হ্যাঁ, টিচার সান এখানে পকেট থেকে তার পিলগুলো বের করতেছে যাও তাওকে খাওয়ানোর জন্য। তো যাও তাওকে সেই পিলটা খাওয়াই দিচ্ছে। তো এখানে টিচার সান এসে বলতেছে আমাকে বলো ঠিক কী ঘটেছে এখানে। তো এখানে ঝাউদা বলতেছে যে আমি শাওলির সাথে এখানে একটু নর্মালি একটা খেলা খেলতেছিলাম, নর্মাল ম্যাচ খেলতেছিলাম। তো সেখানে আর কি হঠাৎ করে তার আমার উপরে অনেক হামলা করতেছিল, মানে অনেক খাতারনাক হামলা করতেছিল। তো সেজন্য আমি সেটা আর কি ডজ করার কোনো সুযোগই পাইনি, আর তখনই আমি ওয়ালের সাথে ধাক্কা খাই, ধাক্কা খেয়ে আমার এরকম অবস্থা হয়ে যায়। তো এটা আর কি হয়েছিল সেই সময়। তো আমার মনে হয় এখানে শাওলি কোনো মানে স্পিরিচুয়াল ওয়েপেন ব্যবহার করেছিল, সেজন্য হয়তো আমাকে সে ইজিলি হারাতে পেরেছে। তো এখানে টিচার সান মানে চিন্তায় পড়ে গেছে আর বলতেছে যে এখানে মানে ঝাউতাও একটা ফাউন্ডেশন লেভেলে 3য় লেভেলে আছে, আর এখানে এখানে মানে রিফাইনিং পর্যায়ে আছে, সে কিভাবে তাকে উড়াইয়া ফেলতে পারে। তো এখানে 4 লেভেলের তফাৎ আছে, তো সেটা কিভাবে করতে পারে। তো এখানে ওই ছাত্রটা বলতেছে যে এখানে শুলি তো রিফাইনিং পর্যায়ে আছে, আর সে এখানে ঝাওতাও এখানে ডিভাইন মানে ফাউন্ডেশন লেভেলে এখানে 3য় লেভেলে আছে, সে কিভাবে মারতে পারে তাকে। তো সে মনে হয় নিশ্চয়ই কোনো স্পিরিচুয়াল হাতিয়ার ব্যবহার করেছে, তা না হলে সে কিভাবে হারাতে পারে তাকে। তো টিচার আমি চাই যে আপনি তাকে ভালোভাবে শিক্ষা দেন। তো এটা বলার পর এখানে শিক্ষক বলতেছে আমি তো জানি তোমরা কেমন, হ্যাঁ তোমরা তো এখানে আমার কত খারাপ কিছু করেছে এর আগে, তো আমি তো জানি যে তোমরা এইসবই করেছো খারাপ কিছু, তাই কি বলতেছে শিক্ষক। তো এখানে যাওয়াটাও তার এখানে বন্ধুর সাহায্য নিয়ে যাচ্ছে, আর এখানে হি হি করে হাসতে হাসতে যাচ্ছে, মানে তার আর কি প্ল্যানটা সফল হয়েছে। আর এখানে তার মিস্টার সান বলতেছে তুমি এখানে নিরাপত্তা অঞ্চলে যাও, তো আমি সব কিছু বাকিটা সামলে নেব। তো এখানে আরেকজন ছাত্র এখানে গুড বাই টিচার তাই বলে এখানে চলে যাচ্ছে। তো এখানে মিস্টার চ্যানের পিছন থেকে একটি আওয়াজ আসতেছে, বলতেছে এখানে কি হচ্ছিল। তো এটা শুনে এখানে পিছনে তাকায় দেখতেছে পিছনে আবার কে আসছে। তো এখানে পুলিশ বা হয়তো বডিগার্ডের মতন কেউ থাকতে পারে, তো সে এখানে এসে বলতেছে যে তো এখানে টিচার সান বলতেছে না না এখানে কিছুই হয়নি, এটা শুধু একটা সাধারণ ঝগড়া হচ্ছিল, মানে এখানে ছাত্রদের ভিতরে আর কি মারামারি হচ্ছিল।
এই দুজনকে মনে হয় এখানে হেড টিচার পাঠিয়েছে আর এখানে কিছু একটা ইনফরমেশন দিয়েছে যে এই মিশনটা আর কি লেভেল এ মিশন, মানে ওই যে ইভেল কাল্টের কথা বলতেছে। তো ইভেল কাল্টের লোকেদের ভিতরে কাছে নাকি একটা স্পিরিচুয়াল ওয়েপেন আছে। তো সেই ওয়েপেনটাকে ব্যবহার করে এখানে শক্তিশালী কাল্টিভেটরকেও এক আঘাতে মেরে ফেলতে পারে, তাই কি বলতে আসছে এখানে। তো এখানে টিচার সান চিন্তা করে বলতেছে লেভেল এ মিশন, তো এবার মনে হয় গত বছরের চাইতে মানে গত বছরে তো কমই আসছিল এই মিশনটা, তবে এইবার মনে হয় অনেক প্রস্তুতি নিয়ে আসছে। তো এখানে টিচার সান চিন্তা করতেছে যে যদিও এখানে ঝাঁটাও অনেক কষ্ট পাচ্ছিল, এমনকি যদি সে এখানে ছাত্রদের ভিতরে দ্বিতীয় নাম্বার হয় তাহলে সে এতটা নৃশংসভাবে মানে আহত হতে পারে না। তো এখানে টিচার সান এখানে সিসিটিভি ক্যামেরা চেক করে বলতেছে যে এখানে তাদের লড়াইটা কিভাবে হলো আর কি চেক করতে হবে। তো এখানে টিচার এখানে দেখতেছে যে কিভাবে এখানে শুলি ঝাউতাওকে হারিয়ে ফেলেছিল, সিসিটিভি ক্যামেরা দেখতেছে। আর এখানে বলতেছে কি শুধুমাত্র তার এখানে স্পিরিচুয়াল কিউআই এর উপর সম্পূর্ণ নির্ভর করে সুলি ঝাউতাওকে একদম উড়িয়ে ছিটকায় ফেলছে। তো সে এখানে 3 লেভেলের স্তরকে এভাবে উড়ায় ফেলছে। তো এখানে টিচার সান চিন্তা করতেছে যে এখানে সীমা অতিক্রম করার যুদ্ধ, হ্যাঁ। তো এখানে টিচার সান আর কি কিছু আলোচনা করতেছে যে যখন একজন স্পিরিচুয়াল কিউআই এখানে বিস্ফোরিত হয় তখন নিজের সীমা অতিক্রম করার যুদ্ধ আর কি তাদের কিউআই সীমার পৌঁছে যাবে এবং অ্যালাইড শক্তির সঙ্গে বিস্ফোরিত হয়ে এটি এক নজরকে মানে একজনকে চোখের পলকে শক্তিশালী পক্ষকে হারাতে দেয়। আর এখানে কিন্তু এই ধরনের যুদ্ধটা অনেক কমই দেখা যায়। তো এখানে টিচার সান বলতেছে যে সুলি সেই বাচ্চাটা এখানে তার মার্শাল আর্টের কোনো সীমা নেই, তাকে মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য আমার একটা উপায় মানে ভাবা উচিত। তো এখানে একজন ইভিল কাল্টের লোকেকে দেখানো হয় যে এখানে ওয়ালে চড়তে পারে, ওয়ালে চড়ে চড়ে এখানে এসে একটা ট্যাগার নিয়ে আসছে, ওই ট্যাগারকে আর কি যে কোনো কাল্টিভেটরকে এক ঝলকে মারতে পারে। তো সেই আর কি টেকনিকটাকে ব্যবহার করবে এখানে আমাদের মিস্টার সানকে মারার জন্য। তো ইভিল কাল্টের এখানে আর কি ছড়িটাকে দেখানো হয় ট্যাগারকে, এটা একটা বন টাইপের কিছু একটা দিয়ে তৈরি। তো এই ছড়ির লাইটটা আর কি তার মনিটরের সামনেও দেখা যাচ্ছে, তো এটা আর কি শিক্ষক এখানে আর কি সামনে এখনো খেয়াল করেনি মনে হয়। তো এখানে লাভ দিয়ে ছুরি দিয়ে ডাইরেক্ট হিট করার চেষ্টা করতেছে ওই ইভিল কাল্টের লোকটা, মানে এখানে ডাইরেক্টলি হামলা করতে চাচ্ছে। তো এখানে এখনও শিক্ষকটা আর কি কিছু বুঝতে পারতেছে না যে পিছনে তাকে মারার জন্য আসতেছে। তো এখানে টিচার সান পিছনে ফিরে তার এনার্জি বের করে এখানে হামলা করতেছে। তো ইভিল কাল্টের ওই ছেলেটা এখানে বলতেছে ও তো সে আমাকে দেখে ফেলছে। তো এখানে টিচার সান এখানে চারপাশে শিল্ড তৈরি করছে, শিল্ড তৈরি করার ফলে এখানে ওই ছেলেটা তাকে আর কোনো আঘাত করতে পারেনি। তো টিচারের শিলের কারণে এখানে পিছনে চলে গেছে ছিটকে, মানে মানে পিছলা খেতে খেতে পিছনে চলে গেছে। তো এখানে ইভিল লোকের এই লোকটা বলতেছে যে আমি এখানে কিছু ইনফরমেশন খুঁজতে এসেছিলাম আর এখানে দেখি যে এখানে একটা শিক্ষক রয়েছে, তো সেটা আমার জন্য একটা পথের পাথরের মতন হয়ে দাঁড়াইছে, তাকে আগে প্রথমে এটাকে শেষ করতে হবে, তাই বলে এসব আর কি ডায়লগ মারতেছে। তো এখানে তার টিচার এখানে ওই লোকটাকে আর কি লক্ষ্য করছে স্নেক এর। তো এখানে টিচার বলতেছে ও তো তুমি হচ্ছে ইয়ামা অর্ডার্স থেকে এসেছো তাই না, তো তোমরা এখানে চলে এসেছো আমাদের স্কুলের ভিতরে ছাত্রদের মারার জন্য, তাহলে তো তুমি আমাদেরকে চিনে ফেলেছো, তাহলে আমি আর তোমাকে বেশি দিন মানে বেশিক্ষণ আর বাঁচিয়ে রাখতে পারবো না, তো তোমাকে এখনই মরতে হবে। তো এখানে টিচার সান এখানে চারপাশে আবারও স্পিরিচুয়াল ব্যারিয়ার মানে চালু করছে। তো টিচার চান সবগুলো অ্যাটাকটাকে খালি মানে ব্লক করতেছে তার স্পিরিচুয়াল ব্যারিয়ারটাকে দিয়ে। তো এখানে ওই ছেলেটা আর কি খালি রাগ করতেছে আর বলতেছে আরে তুমি খালি আমার অ্যাটাকটাকে ডজ করতেছো কেন আর খালি অ্যাভয়েড করতেছো কেন, আমার সাথে লড়াই করো হেড টু হেড। তো এটা বলার সাথে সাথে এখানে ওই ছেলেটার হাতটা আর কি টিচার সান ধরে ফেলছে, আটকায় ফেলছে আর কি। তো এই শয়তান ছেলেটা এখানে দেখে চমকে গেছে। তো টিচার সান এখানে তার হাতে এনার্জি রিলিজ করতেছে। তো টিচার সানের পাঞ্চটা ডাইরেক্ট হিট করছে মনে হয়, তো হিট করার সাথে সাথে উড়ে চলে যাচ্ছে।
পরের সিনে এখানে ওই ছেলেটিকে দেখানো হয় তার পাঞ্চটাকে খেয়ে এখানে ওয়ালের সাথে ধাক্কা খেয়ে ওয়ালগুলো ভেঙে গেছে তার পাঞ্চের চক্করে। তো এখানে আর কি বলতেছে যে এই লোকটা তো এখানে ব্লেডের চাইতেও অনেক বেশি শক্তিশালী, আমি তাকে হারাতে পারবো না। তো হাতে একটা বোম নিয়ে আর কি টিচারের সানের কাছে মারবে। তো এখানে বলতেছে আমি পরের বার এসে তোমাকে দেখে নেব, পরের বার সব কিছু সেটেল করে দেবো, ঠিক আছে, তাই বলতেছে। তো টিচার সানের সামনে এখানে বোমটা ফেটে যায়। তো এখানে ব্যারিয়ারের কারণে তার কোনো ক্ষতি হয় নাই। তো আমাদেরকে দ্রুত জানাতে হবে যে এখানে ইয়ামা অর্ডার্সগুলো এখানে আমাদের স্কুলে ঢুকে পড়েছে। তো এখানে হেডমাস্টারকে তাড়াতাড়ি জানাতে হবে, তাই বলে এখানে এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো পার্ট 3 এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।